কথা বলো না, হ্যাঁ আবার শোনা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে তোমার কিছু ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন ও অ্যাক্রোনিম যার এলাবোরেশন আমরা শিখবো, যেগুলো আমাদের ফুড এবং নিউট্রিশনের দেখা যায় যে বিভিন্ন চাকরির পরীক্ষায় বা আমাদের বিভিন্ন ভাইবা বোর্ডে এই কোশ্চেন গুলো ওকে, প্রথমে শিখবো আমরা আইসিডিডিআরবি। এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। এখানে তোমার আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ধরনের ডিজিজ গুলো আছে, যেমন ডায়রিয়া বলো, কলেরা বলো, এইগুলো নিয়ে গবেষণা হয়। এটা হচ্ছে তোমার মহাখালীতে অবস্থানটা, এবং তোমরা জেনে অত্যন্ত গর্বিত হবা যে ওরাল স্যালাইন বিশ্বব্যাপী যে খাবার স্যালাইনটা খাওয়ানো হয়, সেই খাবার স্যালাইনটা আইসিডিডিআরবিরই আবিষ্কার। বিভিন্ন চাকরির ফুড নিউট্রিশনের বিভিন্ন চাকরির ভাইভায় আইসিডিডিআরবির পূর্ণ রূপ লিখতে আসে আর কি, অথবা ভাইভাতে আসে অনেক সময় ধরো। এরপরে আমরা শিখবো বিসিএসআইআর, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। বিসিএসআইআর এর মূলত বাংলাদেশে যত ধরনের গবেষণা হয়, সরকার নিয়ন্ত্রিত গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বিসিএসআইআর। এখানে সায়েন্টিফিক অফিসার হিসেবে ফুড একটা আলাদা শাখাই আছে আর কি বিসিএসআইআর। সেখানে তোমার সরাসরি বৈজ্ঞানিক হিসেবে চাকরিতে জয়েন করার সুযোগ থাকে, ফুড এবং নিউট্রিশনে যারা তোমার ব্যাকগ্রাউন্ড ডিগ্রি থাকে। এটাকে আমরা সায়েন্স ল্যাবরেটরি হিসেবে নামে জানি, আসলে সায়েন্স ল্যাবরেটরি বলে কোনো কিছু নাই। এটা হচ্ছে বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ঢাকাতে তোমার নিউ মার্কেটের আগে এটা অবস্থিত। আর রাজশাহীতে এর একটা শাখা আছে, রাজশাহী ইউনিভার্সিটির সামনে আর কি, সামনে মানে একটা পাশে। এরপর আমরা শিখবো বার্টান। বার্টান কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে একটা গবেষণা এবং ট্রেনিং প্রতিষ্ঠান, যেখানে ফলিত পুষ্টির উপরে ট্রেনিং দেওয়া হয়। এর পূর্ণ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশন। এরপর শিখবো আমরা ক্যাব। আমাদের এই যে ভোক্তারা বিভিন্ন সময় প্রতারিত হয়, একটা জিনিস কিনতে গেছে, সেখানে যে কথা বলে দিচ্ছে তার থেকে হয়তো মাপে কম দিচ্ছে অথবা ভেজাল দিচ্ছে। এই জিনিসগুলো কনজিউমারদের আমরা যাতে লস না করি, এরকম একটা সংস্থা গড়ে উঠছে, যার নাম হচ্ছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এখানে ভোক্তা যারা আছে আমাদের, এই ভোক্তাদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা কাজ করে। আমরা যাতে কিনতে যে বা ক্রয় করতে যে ভোক্তারা বা কনজিউমাররা যাতে প্রতারিত না হয়, সেইগুলো মনিটরিং করে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এরপর শিখবো আমরা নিপসন। আমরা পাবলিক হেলথের নাম শুনছি অনেকে, জনস্বাস্থ্য। এই পাবলিক হেলথের উপরে তোমার মাস্টার্স এর একটা প্রফেশনাল ডিগ্রি দেওয়া হয়। এই ইনস্টিটিউট এই ডিগ্রিটা প্রোভাইড করে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নামে একটা তোমার ইনস্টিটিউট আছে। সেখানে তোমার এই পাবলিক হেলথের উপরে মাস্টার্স করা যায়, এবং এখানে তোমার পাবলিক হেলথ সংশ্লিষ্ট মানে জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রবলেম এবং সেইগুলো নিয়ে বিভিন্ন গবেষণা করা হয়, এবং সেই প্রবলেম থেকে কিভাবে সলিউশন পাওয়া যায়, প্রিভেনশন করা যায়, সেইগুলো নিয়ে এটা আলোচনা করা হয়। এরপর আমরা শিখবো আরডিএ, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। আমাদের প্রত্যেকেরই বিভিন্ন নিউট্রিয়েন্টের একটা নির্দিষ্ট চাহিদা আছে, নির্দিষ্ট পরিমাণে চাহিদা আছে, এবং সেটা বয়স অনুযায়ী আলাদা হতে পারে। ঠিক আছে, তোমার দেশ অনুযায়ী আলাদা হতে পারে, বডি সাইজ অনুযায়ী আলাদা হতে পারে। তো এখানে তোমার বিভিন্ন এজ গ্রুপ অনুযায়ী
যেমন বিভিন্ন এজ গ্রুপ বা তোমার এজ বা সেক্স অনুযায়ী তোমার একটা স্পেসিফিক নিউট্রিয়েন্ট, সেটা ভিটামিন এ হতে পারে সাপোজ, বা ধরো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কতটুকু দরকার একটা স্ট্যান্ডার্ড তৈরি করা আছে। সেই স্ট্যান্ডার্ড হচ্ছে আরডিএ, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। সেম আরেকটা স্ট্যান্ডার্ড আছে এরকম ডেভেলপ করা, সেটা হচ্ছে ডিআরআই, ডায়েটারি রেফারেন্স ইনটেক। আমি ডায়েট কতটুকু রেফারেন্স ইনটেক করব ডায়েট, সেটার একটা স্ট্যান্ডার্ড আছে, সবাই মিলে একটা স্ট্যান্ডার্ড করছে, সেই স্ট্যান্ডার্ডটা। এরপরে আমরা নাম জানি ইউনিসেফ, অনেকে নাম শুনছি ইউনিসেফে তোমার নিউট্রিশনের প্রচুর ওর সাথে জব করার, ঠিক আছে, নিউট্রিশনের উপর অনেক কাজ করে এরা, মূলত এরা বাচ্চাদের নিউট্রিশনের উপরে কাজ করে। মানে ইউনিসেফের পূর্ব নাম ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, কিন্তু বর্তমানে একে সংক্ষিপ্ত করে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড বলা হয়। এখন বর্তমানে একে সংক্ষিপ্ত করে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। ঠিক আছে, এরপর হচ্ছে নিউট্রিশন ইন্টারন্যাশনাল, এটা একটা ইন্টারন্যাশনাল এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে তোমার মাইক্রো নিউট্রিয়েন্ট নিয়ে এরা কাজ করে, মূলত ফল্টে তোমার আয়োডিন যে মেশায়, এই আয়োডিন যে মেশাচ্ছে কিনা ঠিক মতো বা পরিমাণ অনুযায়ী মেশাচ্ছে কিনা, এটাকে এরা মনিটরিং, এই অর্গানাইজেশন। এবং এখানে নিউট্রিশনিস্টের সরাসরি পোস্ট আছে, এখানে জব করার জন্য নিউট্রিশনিস্টদের তোমার সরাসরি পোস্ট আছে এখানে। এখানে নিউট্রিশনিস্ট সরাসরি জব করতে পারে নিউট্রিশন ইন্টারন্যাশনাল নামে যে অর্গানাইজেশনটা আছে। এবং এখানে এরা আরো রাইস ফর্টিফিকেশন, ক্লাসে তোমাদের অনেক সময় বলছি, ফর্টিফাইড রাইস, যে ভিটামিন মিনারেল ফর্টিফিকেশন করা হয় যে রাইসে, সেই রাইস ফর্টিফিকেশনও এদের একটা পার্ট আর কি। এটা ওরা মনিটরিং করে, ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের সাথে জয়েন্টলি এরা এটা মনিটরিং করে। এরপরে আমরা শিখবো বিআরসি, ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম। আমাদের দেশে একটা প্রোডাক্ট তৈরি করে বাজারজাত করতে গেলে, একটা খাদ্য এটা বাজারজাত করতে গেলে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে, প্রত্যেকটা খাবারে আলাদা স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ডটা মনিটরিং করা হচ্ছে বাংলাদেশের বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। সেটা শুধু খাবার না, এটা শুধু খাবার না, খাবারের বাইরে ওরা অন্যান্য অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড দিয়ে থাকে। ঠিক ব্রিটিশ নিয়ন্ত্রিত বা ইংল্যান্ড এর অন্তর্গত কোথাও যদি তুমি কোনো খাবার এক্সপোর্ট করতে যাও বা সেই দেশে যদি প্রডিউস করতে চায়, তাহলে যে স্ট্যান্ডার্ডটা ওরা মেনটেন করে সেটা হচ্ছে ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম। সেখানে উল্লেখ করা আছে যে ওই দেশে তোমাকে প্রোডাক্ট পাঠাইতে গেলে সেটার কোয়ালিটি কেমন হবে। তুমি শুধু বিএসটিআই স্ট্যান্ডার্ড মেনটেন করে তুমি ব্রিটিশ নিয়ন্ত্রিত কোনো জায়গায় তুমি প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবে না, ওদের নিয়ম অনুযায়ী বা ওদের স্ট্যান্ডার্ডটাকে তোমাকে মেনটেন করে তৈরি করতে হবে। এরপর হচ্ছে এফএও, এটা একটা ইউনাইটেড নেশনস এর একটা পার্ট, এটা খাদ্য নিয়ে, সারা ওয়ার্ল্ড এর খাদ্য এবং কৃষি ব্যবস্থা নিয়ে এরা কাজ করে। এর পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এর সাথে আরেকটু জড়ানো ছিল ইউনাইটেড নেশন, কারণ এটা ইউনাইটেড নেশন জাতিসংঘের একটা মানে পার্ট আর কি। এটা সারা পৃথিবীব্যাপী এগ্রিকালচারের উৎপাদন এবং সেটার সাথে সম্পর্কিত কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেই প্রবলেম ওভারকাম করার জন্য সমন্বিত ভাবে সারা পৃথিবীর সবাই মিলে একসাথে যাতে কাজ করতে পারে, সেইটা নিয়ে এখানে তোমার আলোচনা করে, মানে সেইটা নিয়ে এটা মনিটরিং করে এবং সেটার এগেইনস্টে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেইগুলো নিয়ে এরা কাজ করে। এরপরে দেখো বর্তমানে একটা নাম আমরা প্রায় শুনতেছি করোনা আসার পরে, না, আইইডিসিআর। অনেকের পূর্ণরূপ আমরা জানিও না যে এটা আসলে পূর্ণরূপ। পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ ইপিডিমোলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। ইপিডিমোলজি হচ্ছে রোগ তত্ত্ব, ডিজিজ কন্ট্রোল হচ্ছে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ, এবং এই বিভিন্ন রোগ এবং তাদের নিয়ন্ত্রণ নিয়ে যে ইনস্টিটিউটটা রিসার্চ করে এবং রিসার্চ করে যে আউটকাম পায় সে অনুযায়ী এই রোগ তোমার ছড়ানো থেকে একে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, সবকিছু এই সংস্থাটা গবেষণা করে এবং এই গবেষণালব্ধ যে ফল সেটাকে ওরা ইউটিলাইজ করার পদক্ষেপ গ্রহণ করে, গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন আইইডিসিআর। এরপরে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটাও তোমার ইউনাইটেড নেশনস এর একটা সংস্থা। এটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী স্বাস্থ্য নিয়ে কাজ করে। এদের নাম এখন প্রায় শোনা যায়, প্রতিদিনই টেলিভিশনে দেখবা এদের যে মহাসচিব আছে উনি প্রতিদিনই করোনা পরিস্থিতি নিয়ে উনি আপডেট দেয়। সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে
এরা এই অর্গানাইজেশনটা মনিটরিং করে, এবং এই অর্গানাইজেশনটা তোমার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত দেশকে এক ছাতার নিচে এসে এনে এদের অর্গানাইজেশনটা পরিচালিত করে। এরপর আছে ইউএসএফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম, যেমন ব্রিটিশদের স্ট্যান্ডার্ড তোমার বাংলাদেশের স্ট্যান্ডার্ড যেমন বিএসটিআই নিয়ন্ত্রণ করে, ঠিক ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্র যেটা, যাকে আমরা আমেরিকা হিসেবে চিনি, এদের স্ট্যান্ডার্ডটা নিয়ন্ত্রণ করে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এদের দেশে প্রোডাক্টটাকে এক্সপোর্ট করতে গেলে অবশ্যই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাকে প্রোডাক্ট তৈরি করতে হবে, এবং এদের সার্টিফিকেশন প্রমাণ দরকার হবে। এরপর হচ্ছে বিএসটিআই, যেটা বললাম বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। এইটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রোডাক্টের তোমার স্ট্যান্ডার্ড গুলোকে তৈরি করে, এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন ঠিক মতো হচ্ছে কিনা এটা মনিটরিং করে। এরপর হচ্ছে আইএসও। আইএসও হচ্ছে ইন্টারন্যাশনালি একটি স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আইএসও কিন্তু শুধু ফুডের ক্ষেত্রে না, তোমার যে কোনো কিছুর ক্ষেত্রে, টেলিভিশন একটা চ্যানেলেরও আইএসও হতে পারে, যে ঠিক এরা স্ট্যান্ডার্ড মেনটেন করে এরা প্রোডাক্টটাকে তৈরি করতেছে কিনা, এরা স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোডাক্টটাকে তৈরি করতেছে কিনা সারা ওয়ার্ল্ডের একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড তৈরি করা আছে, ফুডের ক্ষেত্রে হোক। আর ফুডের যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা আছে সেটা হচ্ছে আইএসও 22,000। কোন একটা প্রোডাক্টের গায়ে যদি আইএসও 22,000 দেখো, এটা বুঝবা যে এটা হচ্ছে ফুডের স্ট্যান্ডার্ড। মানে এর ভেতরে বিভিন্ন ধারা উপধারা আছে, যে একটা প্রোডাক্ট কেমন হবে, এর প্যাকেট কেমন হবে, র মেটেরিয়াল কেমন হবে, সব কিছু এখানে বর্ণনা করা থাকে। তো আইএসও 22,000 হচ্ছে